আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে ভেক্টরের যেসব টপিক থেকে এমসিকিউ আসে তার একটা টপিক হচ্ছে উপাংশ। উপাংশ থেকে কিন্তু বোর্ডে কিছু এমসিকিউ আসে, বেশিরভাগ সময় দেখা যায় যে উপাংশ থেকে এমসিকিউ আসে। তো আমরা এই উপাংশ জিনিসটাই কি তার হালকা একটু কনসেপ্ট দেখব, তারপরে আমরা এই রিলেটেড বোর্ডে কি কি এমসিকিউ আসছে সেগুলো দেখব। তো উপাংশ জিনিসটা কি? তো যদি আমরা একটা ভেক্টর আঁকি, এইটা একটা ভেক্টর পি ভেক্টর এবং এইটা একটা ভেক্টর কিউ ভেক্টর। দুইটা ভেক্টর যদি আঁকি তাহলে আমরা জানি যে দুইটা ভেক্টরের কি একটা লব্ধি আছে। দুইটা ভেক্টর যদি একটা বিন্দুতে ক্রিয়া করে তাদের কি আছে, একটা লব্ধি আছে। তো লব্ধিটা আমরা ধরে নিলাম আর। তার মানে কি এই দুইটা ভেক্টর মিলিয়ে আমরা কিন্তু একটা লব্ধি আর আঁকতে পারছি, তাই না? মানে দুইটা ভেক্টরের মিলিত ফল হিসাবে কিন্তু লব্ধি, মানে দুইটা ভেক্টর থেকে আমরা একটা লব্ধি আঁকাইছি। তো তেমনই একটা জিনিস যে আমরা এখন যদি মনে করি এই দুইটা জিনিস নাই, এই দুইটা মেইন ভেক্টর নাই, পিও নাই কিউও নাই, দুইটা মেইন ভেক্টর নাই, শুধুমাত্র আমাদের এই লব্ধি ভেক্টর আর দেওয়া আছে এবং এদের দুইটা উপাংশ চাইছে, তাহলে কি আমরা বের করতে পারবো না? তাহলে কিন্তু আমরা অবশ্যই বের করতে পারবো। কিভাবে? যে এখানে লব্ধি, এখানে আমাদের একটা ভেক্টর দেওয়া আছে আর, তাহলে আমরা তার উপাংশ যদি বের করতে চাই তাহলে আমরা তার সাথে এরকম দুইটা উপাংশ অবশ্যই 90 ডিগ্রি কোণ করে থাকবে। তাহলে তারপরে আমাদের যদি বলে এই উপাংশ দ্বয়ের মান বের করো, তাহলে আমাদের সেই উপাংশ দ্বয়ের মান বের করতে হবে। যেমন মনে করো একটা ভেক্টর দেওয়া আছে, একটা ভেক্টর 10 দেওয়া আছে এবং এখানে কোণ দেওয়া আছে 31 ডিগ্রি। কোণ দেওয়া আছে কত? 31 ডিগ্রি। আমাদের বলছে এটার উলম্ব উপাংশ বের করো। এই যে ভেক্টর, এই ভেক্টরের উলম্ব উপাংশ বের করতে বলছে। উলম্ব উপাংশ এটা ধরি আমরা কিউ, এটা ধরি পি। তাহলে ভেক্টরের উপাংশ বের করা বলতে আমরা কিভাবে বের করব এখন? তো এই যে ভেক্টর 10, 10 ভেক্টরের এই লম্ব বরাবর উলম্ব উপাংশ বের করতে বলছে। তো আমরা জানি যার সাথে যার উপাংশ বের করতে বলে তার সাথে কোণ থাকলে তার কি হবে? cos থিটা হবে। মানে এখানে যদি উলম্ব উপাংশ আমরা বের করতে চাই তাহলে ও কিউ ইকুয়াল টু কি হবে? 10 cos 31 ডিগ্রি। মানে এই যে ভেক্টর, এই ভেক্টরের কতটুকু অংশ উলম্ব বরাবর কাজ করতেছে সেটা হচ্ছে উলম্ব উপাংশ, এই 10 এই ভেক্টরের। তো এখন যদি এইখানে এই কোণটা না দিয়ে যদি এই কোণটা দেওয়া থাকতো, এই কোণটা যদি দেওয়া থাকতো এটা 31 ডিগ্রি, তাহলে কি হইতো? তাহলে যদি আমাদের এই 10 এর উলম্ব উপাংশ বের করতে বলতো তাহলে আমরা কি লিখতাম? 10 sin 31 ডিগ্রি, অথবা লিখতাম কি 10 cos 90 মাইনাস 31 ডিগ্রি। এরকমভাবে আমরা উপাংশ বের করতে পারতাম। তো এইভাবে আমাদের যদি কোণ দেওয়া থাকে তাহলে তো উপাংশ বের করা একদম সোজা। কোণ যদি দেওয়া থাকে উপাংশ বের করা কিন্তু একদম ইজি। এখন যদি কোণ দেওয়া না থাকে তাহলে আমরা উপাংশ কিভাবে বের করব? এখন মনে করো কোণ দেওয়া নেই, এটা হচ্ছে 5 আর এটা হচ্ছে 10। আমাদের বলছে যে এই 5-এর উলম্ব বরাবর উপাংশ বের করো। এই যে 5 নামের যে ভেক্টরটা, এর উলম্ব বরাবর উপাংশ মানে এই ভেক্টরের কতটুকু অংশ উপরের দিক বরাবর কাজ করবে এই উপাংশটা বের করো, এটা আমাদের চাইছে। তো এখন দেখো, এখন কিন্তু কোণ নাই। কোণ থাকলে আমরা উপাংশ ইজিলি বের করতে পারতাম। যেহেতু এখন কোণ নাই তাহলে আমাদের কিভাবে এটার উপাংশ এই বরাবর এই উপাংশটা, মানে এইটা কিভাবে আমরা বের করব? আমরা নাম দিই ও কিউ ও পি, ঠিক আছে। এখন দেখো এই ভেক্টরটা এইভাবে ডান দিক বরাবর কাজ করতেছে, তো এটাকে আমরা যদি স্থানান্তর করি তাহলে এটার মান এবং দিক সেম রেখে আমরা যদি স্থানান্তর করি তাহলে এই ভেক্টরটাকে আমরা কেটে এখানে কিন্তু আঁকাইতে পারি। তাহলে এই ভেক্টরটাকে আমরা কেটে এখানে আঁকাইছি, এখানে যদি আঁকাই তাহলে এটা 10 হলে এটা কি হবে? 10 হবে। আর এইখান থেকে এই ভেক্টরটা কত ছিল? 5 ছিল। এখান থেকে এই ভেক্টরটা কত ছিল? 5। তো দেখো এখন কিন্তু এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। কিন্তু আমাদের চাইছে কি? ও কিউ, এটার উপাংশ। এটার উপাংশ যদি
বের করতে বলে তাহলে আমরা কীভাবে বের করবো? যদি কোণ দেওয়া না থাকে তাহলে আমরা এরকম একটা ভেক্টরকে স্থানান্তর করব। অবশ্যই স্থানান্তর করার সময় খেয়াল রাখতে হবে তার মান এবং দিক সেম থাকবে। এখানে আমরা এটাকে এরকম ধরে এখানে আঁকাইছি, ঠিক আছে? এখন দেখো এটা কি অতিভুজ, এইটা কি, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে কি ভূমি। তাহলে অতিভুজ দেওয়া আছে, লম্ব দেওয়া আছে, ভূমি আমরা জানি না, তাহলে আমরা এটা ইজিলি পিথাগোরাস দিয়ে আমরা কি ভূমি বের করতে পারবো। আর ভূমিটা হচ্ছে কি এই 5-এর এই দিক বরাবর কি লম্ব উপাংশ, ঠিক আছে? তো এভাবে আসলে উপাংশ জিনিসটা বের করা লাগে। তো এইভাবে কিছু এমসিকিউ আছে যে এই রিলেটেড আমাদের কিছু কোণ দেওয়া আছে, মান দেওয়া আছে, আবার কিছু বাংলা কথা দেওয়া আছে যেখানে আমাদের চিত্র দেওয়া নেই, সেখানে আবার আমরা কিভাবে বুঝবো। তো এই সবগুলো আমরা এই রিলেটেড এখন যে বোর্ডে এমসিকিউ আসছে সেইগুলো থেকে দেখব। তো চলো আমরা এখন কম্পিউটার স্ক্রিনে যাই এবং বোর্ডের এমসিকিউগুলো দেখি। ভেক্টরের উপাংশ রিলেটেড যে ম্যাথটা, তার যে প্রথম ম্যাথটা কোথায় আসছে দেখো। প্রথম ম্যাথটা আসছে হচ্ছে কুমিল্লা বোর্ড 22 সালে। কুমিল্লা বোর্ড কত সালে আসছে? 2022 সালে এই ম্যাথটা আসছে। তো এই ম্যাথটা কী বলছে দেখো, যে একদম সিম্পল ম্যাথ, যে এইখানে দেখো ও জেড, চিত্রটা যদি ভালো মতো দেখো, চিত্রটা আমি আরেকবার বড় করে আঁকাই। তো আমাদের দেওয়া আছে, এটা হচ্ছে ও দেওয়া আছে, এটা হচ্ছে জেড দেওয়া আছে, এটা হচ্ছে কত দেওয়া আছে? 20 নিউটন দেওয়া আছে, ঠিক আছে? তো এটা হচ্ছে ওয়াই দেওয়া আছে, আর এই কোণটা দেওয়া আছে কত? 31 ডিগ্রি। আমাদের বলছে ও জেড বরাবর বলের উপাংশ কত? বল, এই যে নিউটন, মানে এটা বল, বলের একক কি নিউটন, তার মানে এটা হচ্ছে কি বল। তো এখন আমাদের এটাই বলা হয়েছে যে এই বলের ও জেড বরাবর উপাংশ কত, মানে এই বলের কতটুকু অংশ এই দিক বরাবর কাজ করবে। তো আমরা থিওরিতে কি দেখছিলাম, যদি কোণ এই 31 ডিগ্রি কোণটা যদি এইটা হতো, মানে এই কোণটা যদি 31 ডিগ্রি হতো, তাহলে আমরা কি লিখতাম? 20 cos 31 ডিগ্রি, তাই না? যার সাথে অ্যাঙ্গেল তার কস নিলে হয়ে যেত, কিন্তু এই কোণটা কিন্তু দেওয়া নেই, দেওয়া আছে কিন্তু কোন অন্য কোণটা। তাহলে এই কোণটা কিন্তু আমরা ইজিলি বের করতে পারি। আমরা যদি চাই এটা কস দিয়ে লিখবো, এটা যদি আমরা কস দিয়ে লিখতে চাই তাহলে কত? ফুল হচ্ছে কত? 90 ডিগ্রি, তাহলে এটা কতটুকু হবে? 90 - 31 ডিগ্রি, তাই না? তাহলে এটা কী লিখতে পারি? 20 cos 90 - 31 ডিগ্রি, এভাবে লেখা যায়, ঠিক আছে? অথবা এটা এভাবেও লেখা যায়, এটা 31 ডিগ্রি, তাহলে এই কোণের এই দিক বরাবর ওয়াই বরাবর উপাংশ কত হবে? 20 cos 31 ডিগ্রি। যদি আমরা এই কোণটা নিই, এই যদি এই দিক বরাবর নিই, কিন্তু আমাদের দরকার কি ও ওয়াই বরাবর, তাহলে কি 20 sin 30 ডিগ্রি, sin 31 ডিগ্রি, শেষ। 20 sin 31 ডিগ্রি। উপাংশ বিভাজন কিন্তু একদম সিম্পল, বেশি কোনো কঠিন না। কোনটা খেয়াল রাখতে হবে, কোনটার সাথে কোন, কোনটার সাথে কোন নাই। তাহলে 20 sin 31 ডিগ্রি, এটা যদি আমরা ক্যালকুলেটারে বসাই তাহলে মান যেটা আসবে সেটা হচ্ছে 10.30 নিউটন, 10.30 নিউটন। তো এটা কোথায় আসছে দেখো, এই যে এ নাম্বারে কিন্তু 10.30 নিউটন এই অপশনটা আসে, ঠিক আছে? এই অপশনটা আসে যেহেতু, তার মানে অ্যান্সার কোনটা হবে? তো এটা কোথায় আসছে? এটা কুমিল্লা বোর্ড 2022 সালে আসছে। তো এগুলো কিন্তু সিম্পল এমসিকিউ, কিন্তু এমসিকিউ প্র্যাকটিস কিন্তু খুব জরুরি। এমসিকিউ প্র্যাকটিস কিন্তু খুবই জরুরি, কারণ এই বছরের 2টা বছর সবাই খালি সিকিউ নিয়েই পড়ে থাকে। তো এমসিকিউ কিন্তু 25% মার্ক ক্যারি করে, 25% মার্ক ক্যারি করে। তো এটা কিন্তু হেলাফেলা করার বিষয় না, এটাই এমসিকিউতে ফেল করলেও কিন্তু ফেল আসবে। তো চলো আমরা পরের অঙ্কটা দেখি। তো পরের অঙ্কটা কোথায় আসছে? মানে হচ্ছে ময়মনসিংহ বোর্ড 21-এ আসছে। ময়মনসিংহ বোর্ড কততে আসছে? 21-এ আসছে। তো এই অঙ্কটা কী বলছে? 10 একক মানের একটি ভেক্টর দুটি লম্ব উপাংশে বিভক্ত করায়। 10 একক মানের একটা ভেক্টর, এই ভেক্টরের মান কত? 10। এটা দুইটা লম্ব উপাংশে বিভক্ত করছে, তার মানে এটা উপাংশ যে দুইটা সেটা হচ্ছে লম্ব হবে, ঠিক আছে? আমার টানাটা একটু হয়েছে, কিন্তু দুইটা লম্ব হবে, ঠিক আছে? লম্ব উপাংশে বিভক্ত করা একটির মান 8 একক হলো, একটার মান 8 একক। তো 8 আমরা কোনটা ধরবো? এটা ধরবো না এটা ধরবো? যে কোনো একটা ধরতে পারো। তো আমি এটা ধরলাম, এটা হচ্ছে 8 একক। তাহলে অপরটির মান কত? অপরটির মান, এইটার মান কত আমাদের বের করতে হবে। তো আমাদের নাম দিই ও পি, নাম দিলাম। তো এই ওপি এর মান বের করতে বলছে। তো আমি থিওরিতে দেখাইছিলাম কি, এখানে কি কোণ আছে? কোনো কোণ নেই। কোণ না দেওয়া থাকলে আমরা কি ভেক্টরটা স্থানান্তর করে বসাইতে পারি। যেমন 0, এই ভেক্টরটা 0 থেকে এটা কিউ ধরি, 0 কিউ, এই ভেক্টরটা কোন দিকে আছে? ডান দিকে আছে, তাই না? তো এটাকে আমরা উঠায়ে এইখানে বসাইতে পারি। মানও সেম, দিকও সেম, এই যে মান যতটুকু আছে ততটুকুই আমরা উঠায় এইখানে বসালাম, দিকও সেম। তাহলে এইটা কত হয়ে গেল? 8 হয়ে গেল, তাই না?
8 হয়ে গেল। এখন চিন্তা করো আমাদের এইখানে দেখো এটা তাহলে কী হয়ে গেলো, একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেলো, যার অতিভুজ হচ্ছে 10, অতিভুজ হচ্ছে 10, লম্ব হচ্ছে 8, ভূমি আমাদের বের করতে হবে। ভূমি কি আমাদের বের করা লাগবে, ও কিউ। এটা আমরা ধরি ও আর ধরি, ঠিক আছে, ও আর, এই অতিভুজটা আমাদের এখন বের করা লাগবে। এটাই কিন্তু এই বাহুর বা এটারই, ঠিক আছে, এভাবে আমরা বের করতে পারবো, ঠিক আছে। তাহলে এখন কি আমরা জানি কি যে অতিভুজ 10 স্কোয়ার সমান 8 স্কোয়ার প্লাস ও আর স্কোয়ার। আমার কি দরকার, ও আর স্কোয়ার। 10 স্কোয়ার কত, 100, 8 স্কোয়ার কত, 8 × 64, ইকুয়াল টু কত, ও আর স্কোয়ার। তাহলে এটা থেকে এটা বিয়োগ দিলে কত হয়, 36। তাহলে ও আর ইকুয়াল টু 36√36 হবে 6 হবে অ্যান্সার। ও আর ইকুয়াল টু কত হবে, অ্যান্সার হবে 6। সিম্পল অঙ্ক। যদি এরকম কোণ না দেওয়া থাকে তাহলে ভেক্টর স্থানান্তর করতে হবে, ভেক্টর স্থানান্তর করতে হবে। এখন তুমি মনে করো এটা হচ্ছে 10, আমরা এই উপাংশটা 8 নিছি, তুমি যদি এই উপাংশ 8 না নিয়ে এই উপাংশ 8 নাও, ঠিক আছে, এই উপাংশ 8 না নিয়ে এই উপাংশ 8 নাও, তাও কিন্তু হবে। তাও কীভাবে হবে, তাহলে এই উপাংশটাকে আমরা স্থানান্তর করে এখানে আনবো, এখানে আনবো। তাহলে দেখো এই একটা অতিভুজ আমরা জানি, ভূমি জানি, আমাদের কি লাগবে, লম্বটা লাগবে। লম্বটা লাগবে, আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে এটা পেয়ে যাব, ঠিক আছে। তো এরকম যদি কোণ না দেওয়া থাকে এবং আমাদের উপাংশ বের করতে হলে তাহলে আমরা এইভাবে বের করব, ঠিক আছে। তো এটা কোথায় আসছে দেখো, ময়মনসিংহ বোর্ড 2021 সালে আসছে, খুবই গুরুত্বপূর্ণ। পরের অঙ্কটা আমরা দেখি। পরের অঙ্কটা আমাদের বলছে 10 নিউটনের একটি বলকে, 10 নিউটন এখানে দেওয়া আছে, তারপর আমি চিত্রটা আরেকবার আঁকি। 10 নিউটনের একটা বলকে লম্ব উপাংশে বিভাজিত করা হলো, ও এক্স, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 10, আমাদের হচ্ছে এই ও ওয়াই, আমাদের ও এর মান বের করতে বলছে। এটা কিন্তু আগের অঙ্কের মতোই, কিন্তু এখানে আবার চিত্র দেওয়া আছে। এটা কোথায় আসছে, এটা কুমিল্লা বোর্ড 21 আসছে, এখানে চিত্র দেওয়া আছে। তাহলে এটা কীভাবে করবা, এটা আশা করি পারবা। তোমরা ভিডিওটা পজ করে এটা করার চেষ্টা করো। তো এখন এটা আমি দেখা দিচ্ছি এটা কীভাবে করতে হবে। তো এটার আমাদের ও ওয়াই বরাবর অংশ বের করতে হবে। তো এখানে তো কোণ দেওয়া নেই, তাহলে এই ও এক্স এইটাকে আমরা এই বরাবর নিয়ে আসতে পারি, তাই না। এটাকে আমরা এই বরাবর নিয়ে আসলে এটার মান কত হয়ে যাবে, 4 হয়ে যাবে। এটা 10, অতিভুজ 10, লম্ব 4, তাহলে আমাদের কি দরকার, ভূমি দরকার। তাহলে সেম অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। 10 স্কোয়ার কত, 100, 4 4 4 স্কোয়ার কত, 16, ইকুয়াল টু কত, ও আই স্কোয়ার। তাহলে এখানে কি থাকে, হ্যাঁ 10 স্কোয়ার মাইনাস, তাহলে এখানে রুট দিয়ে 100 মাইনাস 16 ইকুয়াল টু, তাহলে এখানে যেটা আসবে সেটা হচ্ছে ও এর মান যেটা আসে সেটা হচ্ছে 9.16 এরকম আসে। কিন্তু এখানে পয়েন্টের কোনো দেওয়া নেই, তাহলে 9-এর কাছাকাছি আছে কোনটা, এটা আছে বি। তাহলে অ্যান্সার কোনটা হবে, বি হবে। যদি আমাদের কোণ না দেওয়া থাকে তাহলে আমরা এই স্থানান্তর এইভাবে খুব সিম্পলভাবে করতে পারি। এটা কিন্তু এভাবেও করা যাবে, কেন যাবে, কারণ এই যে ভেক্টর, এই ভেক্টরটাকে আমরা স্থানান্তর করছি, তার মান এবং দিক সেম রেখে আমরা এইখানে নিয়ে আসছি। তাকে কিন্তু আমরা এরকমভাবে বসাই নাই, তীর চিহ্ন কিন্তু এইভাবে বসাই নাই, আবার কিন্তু আমরা এইভাবেও বসাই নাই। এটা এরকম সোজা ছিল, এটাকে আমরা এই সোজাই বসাইছি, তীর চিহ্ন এদিকেই দিয়ে এই উপরে ভেক্টর স্থানান্তর করছি। তো এইভাবেও এই অঙ্কগুলো করা যায়। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।